আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সঠিক নিয়মে কামিজ কাটিং এবং সেলাই করতে হয়। তো আমি যে মাপের কামিজটি কাটিং করব স্ক্রিনে মাপটি দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটি 3 পিস। তো এই পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি। মেলে নিয়ে এখানে দেখুন 2টি পার্ট আছে। তো এক সাইড থেকে আরেকটি ভাঁজ দিয়ে নিব। দেখুন, তো আমাদের যতটুকু বডির মাপ আসে তার থেকে আমরা এখানে আমার বডি হচ্ছে 34 ইঞ্চি। তো 34 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ যতটুকু আসে তার থেকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ বেশি নিব ঘেরের মাপ। আরও 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিব। বেশি নিয়ে কিন্তু এইভাবে করে ভাঁজটি দিয়ে নিব। এরপর দেখুন লম্বার মাপটি নিয়ে নিব। লম্বা হচ্ছে এখানে 45 ইঞ্চি আছে, আর সেলাইয়ের জন্য কিন্তু 2 ইঞ্চি চলে যাবে। তো এখানে মোট 43 ইঞ্চি টিকবে। তো আমি 43 ইঞ্চি লম্বাটা দিয়ে দিব। এবার হচ্ছে দেখুন পুট লাইন নিতে হবে। তো পুট লাইন হচ্ছে 6 ইঞ্চি, আর আরমহল নিব 6.5 ইঞ্চি। তো পুট লাইনের থেকে আমাদের হাফ ইঞ্চি আরমহলে বেশি নিতে হবে। তো স্কেল দিয়ে যে বডির লাইনটি টেনে দিব, বডির লাইনটি টেনে দিয়ে আরমহলের সঙ্গে যে বডির লাইনটি টেনে দিব। দেখুন, তো বডি হচ্ছে আমার 34 ইঞ্চি। তো 34কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো আমাদের মাপটি কিন্তু আটকানোর সাইড থেকে নিতে হবে। তো এরপর দেখুন আরমহলের শেপটি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে হিপের মাপ নিব। হিপ নিব শোল্ডার এখান থেকে ধরে নিচ পাশ থেকে আমার হিপ নিব হচ্ছে 20 ইঞ্চি। তো 5 ফিটের যদি নিচে যদি হয় তাহলে কিন্তু আমরা 19 ইঞ্চি বা 18 ইঞ্চি নিতে পারি। এরপর দেখুন কোমরের মাপটি আর বডির মাপটি মাঝখানে ফিতাটিকে ভেঙে আমরা পেটের মাপটি নিয়ে নিব। তো পেটের মাপটি নিয়ে মাঝখানে দেখুন স্কেল দিয়ে কিন্তু আমি দাগটিকে সোজা করে টেনে দিয়েছি। আর বডির মাপ যত আসবে এই কোমরের মাপটিও কিন্তু ততটুকুই আসবে। তো এখানেও 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর বডির থেকে আমি পেটের মাপ হাফ ইঞ্চি কম নিচ্ছি। 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর 1.5 ইঞ্চি করে সেলাইয়ের জন্য বেশি নিতে হবে। তো স্কেল দিয়ে এই দাগগুলো দেখুন ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে দিব, বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে মিলিয়ে দিব। তো এরপর দেখুন এখানে বডি নিয়েছি আমি 8.5 ইঞ্চি, আর আমি ঘেরেও নিব হচ্ছে দেখুন 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি নিয়ে আরও 2.5 ইঞ্চি আমাদের বেশি নিতে হবে। বেশি নেওয়ার পর এখানে যে সেলাইয়ের জন্য আছে দেখুন সেলাইয়ের জন্য আরও 1.5 ইঞ্চি নিব বেশি। তো আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে যদি আপনারা ফলো করেন তো যে কোনো সাইজেরই কিন্তু আপনারা কাটিং করতে পারবেন। তো সব সাইজেরই কিন্তু এভাবে করে ঘেরের মাপ নেওয়া যাবে। তো এরপর দেখুন এই যে গলার চওড়াটি নিব 2.5 ইঞ্চি। এখানে আমি পান গলা দিব। তো 2.5 ইঞ্চি গলা দিয়ে গলা লম্বাটা দিব হচ্ছে দেখুন পিছন গলা দিব 4 ইঞ্চি, আর এই যে সামন গলা দিব 5.5 ইঞ্চি। তো এখানে ফিতা দিয়ে এভাবে করে দেখুন দাগটিকে সোজা করে পিছনের গলাটা গোল গলা দিব। আর এখানে যে দাগটি যে দিয়েছি 1 ইঞ্চি উপর থেকে দিয়েছি, আর এই যে পাশে 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে করে যে ফিতাটিকে কোনা করে ধরবো, ধরে দেখুন এইখান থেকে একটি রাউন্ড করে দিয়ে দিব। তো পুট ডাউন দিব হাফ ইঞ্চি, আর এখানে হাফ ইঞ্চি দিব আরমহলের তালপাটের অংশ। তো এবার হচ্ছে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। পিছন গলাটি আমাদের কাটিং করে নিতে হবে। তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখুন এই যে পেটের এখানে আর হিপের এখানে আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে। তো এই যে ভিতর থেকে আমি পিছনের পাটটি সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে যে সামন গলাটি আমাদের কাটিং করে নিতে হবে। তো এই সামন গলাটিকে দেখুন কাটিং করে নিচ্ছি। এরপরে যে তালপাটের অংশটিও কাটিং করে নিতে হবে। তো দেখুন আমি গলাটি কাটিং করে নিয়েছি। এরপর দেখুন এই যে হাতাটি কাটিং করব। তো এখানে হাতার লম্বাটা নিব 18 ইঞ্চি। তো হাতার লম্বাটি 18 ইঞ্চি নিয়ে যে সাইড থেকে দেখুন এই যে এখানে কিন্তু জয়েন্ট পড়বে। তো 3 ইঞ্চি নিচে আরমহলের শেপের জন্য দাগটি দিয়ে নিয়েছি। তো আরমহল বডির পাটি নিয়েছি 6.5 ইঞ্চি। তো এখানে নিচ্ছি 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি নিয়ে আরও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো এখানে দেখুন এই যে হাতায় আমি
এখানে প্লাজো হাতা দিব। তো এখানে 8 ইঞ্চি দিয়েছি। তো এই নিচ থেকে আমাদের দেখুন এই যে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিচ থেকে আমরা প্রায় 6 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিব। আর এই 6 ইঞ্চির এখান থেকে দেখুন দাগটি যে দিয়েছি এখানে 5 ইঞ্চি নিব। তো এভাবে করে দেখুন। তো আমি প্লাজো হাতার শেপগুলো কিভাবে দিচ্ছি দেখুন, তাহলে আপনারাও খুব সহজে হাতাটি কাটিং করতে পারবেন। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো এই সাইড থেকে দেখুন বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি। দেখুন আমি হাতাটি কাটিং করে নিয়েছি। তো এবার আমি সেলাই করব কিভাবে আপনারা এই কামিজটি সেলাই করবেন। প্রথমে আমি এই যে গলার পট্টিটি দেখুন, গলার পট্টিটি আমি কাটিং করে নিয়েছি। এই গলার পট্টিটি দেখুন উল্টো সাইড থেকে সাইড দিয়ে এভাবে করে আমাদের সেলাই করে নিতে হবে। তো সেলাই করে নিয়ে যে বডির পার্টে আমরা এই যে সোজা পার্টটা দেখুন বডির পার্ট রেখেছি, আর এই যে পট্টিটি আমি উল্টো দিকটা উপর দিকে রেখেছি, অর্থাৎ দুইটি পার্টি আমাদের ভালো দিকটা ভিতর দিকে রেখে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এই যে আমরা শেপে শেপে এভাবে করে সেলাই দিয়ে নিব। তো সেলাই করার পরে সাইড দিয়ে একটু একটু করে আমাদের কেটে নিতে হবে, যাতে সেলাইটা না কাটে। তো আমাদের খেয়াল রেখে সাইড দিয়ে কিন্তু কেটে নিতে হবে। যদি সেলাইটা যদি কেটে যায় তাহলে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই পট্টির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো পট্টির উপর চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় আমি পিছন পাটটা সেলাই করে নিয়েছি। তো দেখুন দুইটি পার্ট এক জায়গায় করে দেখুন ভালো দিকটা ভিতর দিকে রেখে এবার হচ্ছে এই শোল্ডারটি সেলাই করে নেব। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো এবারে যে গলার পট্টিটি দেখুন, গলার পট্টিটি বডির পার্টের সঙ্গে এভাবে করে উল্টো দিকে নিয়েছি। গলার উল্টো দিকে এভাবে করে মিল করে রেখে আমাদের এই সাইড দিয়ে সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এই পট্টির সাইড দিয়ে আমরা সেলাই করে নিব যাতে সেলাইটা না পড়ে যায়। তো দেখুন আমি গলাটি সেলাই করে নিয়েছি। এরপরে যে হাতার এখানে মাঝখানে কিন্তু দেখুন দুইটি পার্ট ছিল কাটা অংশ। তো এটা হচ্ছে জয়েন দিয়ে নিব। দুইটি পার্ট ভালো দিকটা ভিতর দিকে রাখতে হবে, ভিতর দিকে রেখে এই উল্টো সাইডটা উপরের দিকে আর নিচের দিকে রেখে জয়েন দিয়ে নিতে হবে। তো মাঝখানে দেখুন জয়েন দিয়ে নিয়েছি, এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে যে হাতাতে দেখুন হাতার মুহুরির সাইডে চিকন করে সেলাই দিব, যেহেতু প্লাজো হাতা এই জন্য কিন্তু আমাদের চিকন করে সেলাই দিয়ে নিতে হবে। তো একটি সেলাই দিয়ে নিচ্ছি আগে, দেওয়ার পর দেখুন আরেকটি ভাঙা দিব, ভাঙা দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। তো হাতার মুহুরিতে আমি দুইটি পার্টি চিকন করে সেলাই দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে যে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটের অংশ দেখুন দুইটি পার্ট ভালো দিকটা রেখে তালপাটের অংশটি কাটিং করে নিয়েছি। এখানে তালপাটের অংশ চিহ্ন দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে যে হাতাটি জয়েন দিব। দেখুন এই যে সামনের পার্টটা হচ্ছে তালপাটের অংশ, তালপাটের অংশটা সামনের পার্টের দিকে রেখেছি, রেখে দুইটি পার্ট সমান করে ধরে এই হাতাটি জয়েন করে নিচ্ছি। এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এই অর্ধেকটা হচ্ছে ডাবল করে কিন্তু আমার সেলাই দেওয়া হয়ে গেছে। তো এই যে খোলা অংশটা দেখতে পাচ্ছেন, খোলা অংশটা সমান করে ধরে এই পাশটাও আমি জয়েন দিয়ে নিচ্ছি। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো যেহেতু একই রকম দুইটি হাতা, তো একটি হাতা আমি জয়েন দিয়ে দেখিয়েছি। তো অফ ক্যামেরায় আমি আরেকটি হাতা জয়েন দিয়ে নিয়েছি। তো যে ভালো দিকটা ভিতর দিকে রেখে এই কামিজের সাইডটি আমাদের এই হিপ পর্যন্ত সেলাই দিয়ে নিব। তো এখানে দেখুন এই যে হাতার মুহুরিতে আমি তো হাতার মুহুরিটি আমরা যতটুকু রাখতে চাই ততটুকু রেখে তো এখানে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। চিহ্ন দিয়ে নিয়ে
এখানে অবশ্যই স্টিচ দিয়ে নিতে হবে, যেহেতু খোলা সাইডগুলো আমাদের স্টিচ দিয়ে নিতে হবে, না হলে খুলে যাবে। তো এরপর দেখুন এই হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। হিপ পর্যন্ত সেলাইটি দিয়ে, তো এখানে কিন্তু হিপের এখানে চিহ্ন দিয়ে নিয়েছি। তো অপর পাশটাও এভাবে একই মাপে হাতার মুহুরি আমাদের সেলাই করে নিতে হবে। তো দুই সাইডে আমাদের হিপ সেলাই করে নিয়ে, তো এই যে সাইড ফোল্ডার অংশটি, তো দেখুন এই যে একটি পাট সরিয়ে নিচ্ছি আর একটি পাট সরিয়ে নিয়ে একটি ভাঙা দিচ্ছি। ভাঙা দিয়ে এভাবে করে দুইটি ভাঙা দিব। ভাঙা দেওয়ার পর আমি এই সাইড দিয়ে এভাবে ভেঙে সেলাই করে নিব। তো এই সাইড ফোল্ডার অংশটা এখানে কিন্তু টানাটানি করা যাবে না, খুব সুন্দর করে নর্মালভাবে ধরে কিন্তু আমাদের এই সাইড ফোল্ডারটি সেলাই করে নিতে হবে। তো এই যে হিপের এখানে দেখুন, হিপের এখানে প্রায় আমরা 1 ইঞ্চি ওপর থেকে দেখুন সেলাইটি দিয়ে নিব। তো 1 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিচ্ছি এভাবে করে। তো নিডলটি ডাবিয়ে আমাদের ফিটটি কিন্তু জাগিয়ে এভাবে করে এই যে কোণাটা সুন্দর করে বক্স তৈরি করে নিতে হবে। তো এভাবে ভেঙে আমাদের এই হিপটা পুরোটাই সেলাই করে নিব। তো এখানে পুরোটাই সেলাই করা হয়ে গেছে দেখুন। এখন এই যে সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন কোনো কিছু ভিডিও সম্পর্কে জানার থাকলে। তো দেখুন একটি সাইড ফোড়া আমি সেলাই করে নিয়েছি, এটা হচ্ছে নিচের ঘেরের যে পাটটা। তো এই সাইড ফোড়া যে সেলাই করেছি, সাইড ফোড়ার মতো করে কিন্তু এই ঘেরটি সেলাই করে নিব। তো এভাবে ডাবল করে ভাঙা দিয়ে ঘেরটিও আমাদের সেলাই করে নিতে হবে। তো আমি সাইড ফোড়াটা যে মাপে সেলাই করছি, তো ওই মাপে কিন্তু আমাদের এই ঘেরটি সেলাই করে নিব। তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই করে নিচ্ছি।